ঘুরে আসে কেমন আসসালামু আলাইকুম। এটা হচ্ছে কোরাল মাছ। সকাল সকাল আমরা রান্না বান্না শুরু করে দিয়েছি। এখানে মশলা কষানো হয়েছে, তো মশলাটাকে ভালো করে কষিয়ে কোরাল মাছ রান্না করতেছি আমরা মাটির চুলোয়। আর এখানে এটা রহিম ভাই, এগুলো কি? খেজুরের রস। খেজুরের রস মনে করেন আমরা গ্রাম অঞ্চলে অনেক সময় মনে করেন নাস্তা খাই। এটা হচ্ছে খেজুরের রস। আজকে মনে করেন রসটা আনতে একটু দেরি হয়ে গেছে, এই কারণে মনে করেন নাস্তা আজকে তৈরি হতে একটু সময় লাগবে। আপনি দেখতেছেন এখানে মাছ, খেজুরের রসের কোরাল মাছ পাক করতেছে। সকালে উঠেছে, হ্যাঁ 3টার সময় উঠছে, আজকে গড়িও তাকানি। কোরাল মাছ কিন্তু পাক করার জন্য অনেক সহজ, কিন্তু উনি খাইতে আমি সাথী বোন দাদাভাই চলে এসেছি। থ্যাংক ইউ সো মাচ দাদাভাইকে, অসংখ্য ধন্যবাদ আমার লাইভে আসার জন্য। দাদাভাই দেখেন, আমরা এখানে রান্না করা হচ্ছে কোরাল মাছ। এখানে হচ্ছে রসের পায়েস, সরি খেজুরের রসের। এই যে বড় একটা পাতিলে আমরা খেজুরের রস দিয়েছি। এই যে, আর শীত মানে খেজুরের পায়েস আর খেজুরের গুড় তো মানে ফেভারিট একটা খাবার। আর এখানে আছে হাঁসের মাংস। মাংস এটা রান্না করা শেষ। কেমন আছে আপু? জি ভালো আছে, আপনি কেমন আছেন? শুভ সকাল। শুভ সকাল রুনা মল্লিকা। আপা তোমার একটা ভিডিও আমি মাত্র দেখছিলাম, তো ওটা তুমি আমি দেখলাম যে ইয়ে করো নাই, কোনো ভয়েস নাই তোমার। ভয়েস ছাড়া ভিডিও দিলে হয়তো তেমন কেউ দেখবে না, তুমি ভয়েস ছাড়া ভিডিও ছাড়ছো কেন? আসসালামু আলাইকুম, লাইভে সবাই কেমন আছেন? হ্যাঁ দাদাভাই লিখেছেন আসসালামু আলাইকুম, লাইভে সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন কিনা? গুড মর্নিং আপু। এত করে দাদা এটা দিয়া গো, এটা দিয়া তো বাকি চলে গো ব্যাগ। হ্যালো হ্যালো, হ্যাঁ ভাবি গুড মর্নিং। গুড মর্নিং, হ্যাঁ ভাবি কিছু বুঝা যায় না। সকাল সকাল আপনাকে একটু দেখি, সকাল সকাল আমাকে আর কি দেখবেন, সকাল সকাল রান্না দেখেন। এখানে খেজুরের রসের পায়েস রান্না করা হবে এই যে বড় পাতিলে। আর এখানে হচ্ছে মাছ রান্না করা হচ্ছে। এখানে বড় একটা তবে আমি লাইভে কোন মেহমানরা তো ঢাকা চলে গেছে। হ্যাঁ আছে, সবাই ভালো আছে, আছে সবাই। আমরা ওই যে আমার মাছটা ইয়াতে মাছ রান্না করতেছে, আর হাঁসের মাংস চিকেন বানাইব। এই যে রান্না করতেছে। হ্যাঁ আমরা কালকে উঠতে পারি। আমি তো ঘুমা, তামিমের আছে সামনে শুছে। কই আমি তো সামনে ঘুমে পিঠা বানাবো। আব্বা উঠে নাই এনো, আচ্ছা দে শুয়ে রয়েছে, অন উঠে না, প্রতিদিন তো উঠতে যাচ্ছে, উঠে নাই। আমি কথা বুঝিনি, আপনার কিছু বোঝা যায় না। মামা আমাদের খন্দিটা দেন চাই। আর শুভ সকাল লাকি আপু লিখেছ, শুভ সকাল, থ্যাংক ইউ সো মাচ যারা যারা এই মুহূর্তে লাইভে জয়েন হয়েছেন। আর ওই যে হাঁসের মাংস হচ্ছে, হাঁসের মাংস রান্না করছি।
এখানে সিম দিয়ে রান্না করা হচ্ছে মাছটা, যেহেতু প্রতিদিন মাছে কোনো তরকারি দেওয়া হয় না, একদম মাছ মাছ ভালো লাগতেছিল না, তো সেই জন্য আজকে সিম দিয়ে মাছ রান্না করতেছে। দেখা দিবেন না? অনেক মিস করি খেজুরের রস, কবে খাইছি মনে পড়ে। এই যে খেজুরের রস তো আছে, এই যে খেজুরের রস চুলোর উপর দিয়েছে। এটা আমরা হয়তো আজকে পায়েস রান্না করবো আম্মা, দেখা যাক আম্মা কি রান্না করে। আর মাটির চুলো রান্না, পাশে আর কি সব কিছু প্রতিদিন শেয়ার করি। এই যে মাংস রান্না কমপ্লিট। ওখানে চিকেন পিঠা আর আটা ধরবে আম্মা, এখনই ধরবে, দেখতে পাবেন আপনারা। অনেক মিস করি কোরাল মাছ, অনেক মজা, আমরা সৌদি বেশি করে খাই, দাদাভাই বলেছেন। দাদাভাই আপনি তো সৌদি আরব থেকে, সৌদি আরব কি কোরাল মাছ পাওয়া যায়? এখন হাঁসের মাংস দিয়ে সবাই চিতই পিঠা খাবে, তো আমার এখন আটাটাও ধরবে, আমি দেখাবো কিভাবে আটা ধরে। আর এখানে তো আছে ওসা দিন আমার ধুন না, এটি জাল না দিলে শুভ সকাল। খুব সুন্দর আপনাদের রান্না। হ্যাঁ, একটু মাটির চুলোর রান্না তো একটু সুন্দর বলা যাবে না, গ্রামের বাড়িতে সুন্দর বলা যায় না, কারণ গ্রামের বাড়িতে একটু অগোছালো রান্না বান্না থাকে। আর আগে মাত্র নিয়েছি। কোরাল মাছ সৌদি আরব বেশি মিলে। ও আচ্ছা আচ্ছা, কোরাল মাছ পাওয়া যায়। তুমি ভালো আছো মা? জি, ফরিদা ইয়াসমিন এবং খালামণি ভালো আছে আলহামদুলিল্লাহ। মুজবা মামি চলে এসেছে, মামি লিখেছেন শুভ সকাল মামি, আসসালামু আলাইকুম, কেমন আছেন? মুজবা মামি, থ্যাংক ইউ সো মাচ আমার লাইভে জয়েন হওয়ার জন্য। মাঝে মাঝে আমাদেরকে দাওয়াত দিবেন, আমরা আসবো আপু। আসেন, সবাই আসেন, মাটির চুলো রান্না খেতে হলে। যারা যারা লাইভটা দেখতেছেন, যারা যারা লাইভের সাথে আছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। মামিকে ধন্যবাদ। ওরে আল্লাহ, কি রান্না করছে গো। হ্যাঁ মামি, আমার শ্বশুর বাড়িতে একটু যৌথ ফ্যামিলির বাসা, তো যৌথ ফ্যামিলি, তো এই জন্য হচ্ছে কি রান্নাবান্নাগুলো একটু বেশি বেশি করে, মানে আমার ঢাকার বাসায় অনেক বেশি রান্না, এখানেও। ওটা হচ্ছে খেজুরের রসের জন্য পাতিল দেওয়া হয়েছে, ওখানে খেজুরের রস আছে। আর এটাতে একটু ভিন্নভাবে রান্না করা হচ্ছে, সেটা হচ্ছে কোরাল মাছ দিয়ে সিম দিয়ে রান্না করতেছে, যদিও কোরাল মাছের সাথে কখনো কোনো কিছু দেয় না, আজকে দিল। আর এখানে হাঁসের মাংস আছে, হাঁসের মাংসগুলো রান্না কমপ্লিট। আসসালামু আলাইকুম গো, কেমন আছেন? হ্যাঁ, মামিকে সবাই কেমন আছেন জিজ্ঞেস করতেছে। দাদাভাই জি ভালো আছি। মামা রান্না দেখে লোভ লেগে গেল। মামি চলে আসেন, মামি একসাথে খাবো, আসেন। আচ্ছা, লাইভটা ক্লিয়ার আছে কিনা, আমার কথা শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন। ওরে আল্লাহ, কি রান্না করছে গো। মামা সাথী বোন অনেক মজার রান্না করতে পারে, আমি রান্না করতেছি না, দাদা ভাই আমার শাশুড়ি রান্না করতেছে, আমি পাশে। আর উনি রান্না খুব পছন্দ করেন না, আমাদের কারো রান্না উনি পছন্দ করেন না, মানে উনি নিজের হাতে রান্না করতে খুব পছন্দ করেন। এটা আমার শাশুড়ির একদম আগের যখন মানুষ, তো নিজে না রান্না করতে পারলে স্বস্তি পায় না।
ময়না বিল্লাল লিখেছেন কেমন আছেন। আচ্ছা দাদা ভাই একটু প্লিজ আমার লাইভটা একটু কষ্ট করে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। ওটা হচ্ছে রস রস দিয়ে খেজুরের রস দিয়ে পায়েস রান্না করব এই পাতিলে। আর এটা হচ্ছে কোরাল মাছ দিয়ে সিম দিয়ে রান্না করা হচ্ছে। এখানে বারবারে দেখাচ্ছি এই যে হাঁসের মাংস, এটা রান্না কমপ্লিট। সাথী বোন খুব মজার মানুষ মামা। আল্লাহ দাদা ভাই যেভাবে বলেন লজ্জা পাচ্ছি আমি। বডি দে উতলা পাতা মামা পাগল হয়ে গেল রান্না দেখে। মামি লিখেছেন ভাই বললে লজ্জা কিসের। থ্যাংক ইউ সো মাচ। সাকিব বুদ্ধির রসের সিনির গ্রান কবল বেগে উপর দিকে চলে আসতেছে। তোকে মার দিব, তুই ফোন ধরস না, কিছু ধরস না, তুই আমাদের বাসায় আসস না। রাকিব চলে আয়, দেখ রসের পায়েসে। কার মোবাইল বাজে ধরেন না কেন? আমার বাবার বাড়িতে দিনে 3 বার এভাবে রান্না হতো আন্টি। আল্লাহ কি বলেন আন্টি, আমার শ্বশুরবাড়িতে সেম অবস্থা। মানে এই যে ভাত রান্না করেছে, এই যে ভাতের পাতিল দেখাচ্ছি আমি, ভাত রান্না শেষ। আর এটা হচ্ছে রসের পায়েস, খেজুরের রসের পায়েসের জন্য পায়েস রান্না করবে। এইখানে দেখেন 2টা হাঁস রান্না করেছে। হাঁস তো ডেলি থাকে। আর এখানে মাছ রান্না করতেছে আম্মা। তো 3 বেলা আমার আমাদের বাসায় সেম অবস্থা। মামা আপনার রান্না করলে আমার মন চায় আমেরিকায় চলে যাই। মামিও মজার মজার রান্না করে, দেখি তো লাইক। এই যে ধনিয়া পাতা দিয়ে
যে একদম সত্যি কথা আন্টি। হ্যাঁ, আর ওই একটা কাজ হইলে আমি গোলাপের কাজ। পানি গরম আছে না মা? এটা নিয়ে যা, এটা নিয়ে যা। কথা শোনা যাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ ফরিদা ইয়াসমিন খালামণি, থ্যাংক ইউ সো মাচ। মামা চলে আসেন কষ্ট করে, কি চলে আসেন বললে পারবেন তাই বলি না। পানি দেন, মরিচ করে গরম পানি লন, আমার উঠাত করে দিবেন না? ঠান্ডা পানি লন। আমি আর কি পানি দিল ঠিক আছে মামা আপনারা মল্লিকা একটা রুমা আপু লিখেছ শুভ সকাল, শুভ সকাল, থ্যাংক ইউ সো মাচ। সকাল কয়েকবার দিয়ে তো পানি দিই দেয় তারে ঠান্ডা পানি লন। ডিম আনেন একটু ব্যাগ বাই করিয়া লইয়া না আমার ফোনে আসা থাকেন না। রান্নাঘরে একটু হুলস্থুল পরিবেশে শুভ সকাল, শুভ সকাল সবাইকে। এটা জাল দিও না না আমার ওটা দিই নাই, এই যে চিকেন পিঠার জন্য। এটা জাল দিও না আস্তে আস্তে। আচ্ছা থাকো। ধন্যবাদ মামা, কপালে থাকলে একদিন যাবো ইনশাল্লাহ। হ্যাঁ মামা, দাদা ভাই আমার পাশে চলে আসেন, একসাথে সবাই খাবে। সোপা ইসলাম সাবিহা লিখেছেন শুভ সকাল, শুভ সকাল শোনেন সবাইকে। ওই ফেলাটা দেন আমার জানি বুঝে ইয়া করে এই ইয়া করতে আপনি 110টা ডিম ভাঙ্গা তুই লই আইবেন, ফেলা করে নিয়ে যাবেন। ফেলা দেখ করে লই আইবেন। আটা দুটো এখানে একটু দেখাই। সামিজ দিলে দেখতে পারি। দাও দাও আর দিতাম চাই আলু সেই করে আজকে লাগবে তো বাস আর দেবো। ডিম দিলে আবার ভালো বলো আর কি আলু হবে এই আটাতে সবারই। করি আলু আচ্ছা পোলাও করবে না? পোলাও করবে, পোলাও করি এটা কি? এটা কি রাখলাম ও আচ্ছা, আমি তো রান যে এনে নতুন টক বাটা লইয়া দেন ডিম নিয়ে আসুন। ডিম দেন হাতে না না গুড মর্নিং। আমার একটু পরিষ্কার পানি দিই, এটা বাকি টগর পানি। এখানে দিয়ে হালাইয়া দেখারে জানি কইছিলাম যেন আমারে এইখান দিয়ে হালাইয়া পানি দেশে ওটার এন দিয়ে হালাইয়া দে এটা দাও দে আল্লাহ না দে আমার কাছে মামা উঠতে মনে দেখেন ভাবলা পেপে দিতে দেন যেটুকু ছিল। তাই ডিম দেন ছোট দিও না বাঙান কা আরে দিও না সবু করো চাইও কি আর হাত দিয়ে না টক দিয়ে না দুই দুই মিনিট করে কাছে বড় টাকা ফেলা দিয়ে দিন। মোবাইলে ফেলা দিয়ে দিন। হ্যাঁ
বড় ইয়াটা আনতে হবে। কি আনবো? পটপট আমি আনতেছি। একটু জাল ফেলা দে। সাথে একটা কথা, তুমি লাইভে যখনই থাকলে লাইভে কমেন্টের দিকে একটু খেয়াল রাখো। আসলে এখানে এমন একটা পরিবেশ, আমি কমেন্টস করতে পারতেছিলাম না। শুভ সকাল সবাইকে, মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। শুভ সকাল আপু, শুভ সকাল, থ্যাংক ইউ। আমার মনে হচ্ছে খোলা নতুন, কালকে খোলাটা করি। জাল দিব, একটু জাল দিতাম। হটপটটা নিয়ে আসেন, ইয়ে পাবি হটপটটা দিতে বলে পুরা লবণটা নাম্বার দিলে আমাদের লবণ না বেশি আছে। আচ্ছা দুধ দিলেন কেন? আমার আগে কালকের খোলাটা কই আছে সাইয়া লইয়া তামি মেরা উঠে গেছে। তামি উঠো উঠলে আর একটু না দিয়েছাম, একটু না পড়া কোনো শক্তি নেই। এটা উঠান করেন সাইয়া লইয়া চেষ্টা করিয়া নতুন খোলা না তোমার মা অন্তর খোলা না। জাল একটু দেবো আমার রস দিনই জাল দাও, রস দিন না কর। তিনবার জিজ্ঞেসি জাল দেবো কিনা। রসের দিকে দিকে কামের দিকেও চলে যায়। এটা সরাই ফেলেন ভাই। ওটা ঘরে গ্যাসে নিয়ে আসুন, জিরিয়ে গেলে করে গরম করিয়া দিবে। জাল করে বেশি যেন আমি জাল দিতে চাই। কেমনি দিব করা হয়েছিল জাল দিতে। দাদাভাই যারা লাইভে নতুন পেজটাকে লাইক করো দাদাভাই। এদিন দিয়া হ্যাঁ মা ওই যে মোটা হল বলে খাইয়া লইয়া দিলে জাল না দিলেও ওলে না। খোলাদের ঠুস ঠাস করে ডর লাগে। দিয়ে যেমন দাদাভাই আসলে হয়েছে কি, রান্নাঘরে আমি আছি তো, আমি আর আম্মা একটু এলোমেলো হচ্ছে।
ওই তো আবার বাচ্চা দিয়ে দিত কাছে মারি কপিলউদ্দিন ভাই লিখেছেন এই পিঠার নাম কি? এই পিঠার নাম চিতই পিঠা, কিন্তু এখনো পিঠাটা হয়নি। রাখছি এখন এই আর ওটা তো হচ্ছে রসের জন্য পিঠা, রসের পায়েস, রসের পায়েস রান্না করতেছে আমার। যারা লাইভে নতুন পেজটাকে লাইক ফলো করে যাবেন। হ্যাঁ, যারা যারা এই মুহূর্তে নতুন আমার লাইভে জয়েন হয়েছেন সবাই একটু পেজটা লাইক বা ফলো দিয়ে যাবেন। আর দাদাভাই আসলে হচ্ছে কি নেটের প্রবলেমের জন্য আমি কোনো কমেন্টস দেখি না, মাঝে মাঝে কমেন্টস আসে আবার চলে যায়। তারপর আমি মোবাইল নিয়েছি একটা হাতে, দেখা যাক। হেমা কি দিতাম দিব আর কি। এই হচ্ছে খেজুরের রসের জন্য, রসের পায়েস রান্না করবো, সেই জন্য বড় একটা পাতিলে খেজুরের ফেনা উঠে গেছে। এগুলো নিয়ে নেবেন। আলতু সবাই ভালো সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। সাথী বোন আমি গেলাম। হ্যাঁ দাদাভাই ঠিক আছে, সমস্যা নাই। আমি আসলে কমেন্টস নিতে পারি না, এখানে নেট প্রবলেম একদম। আমি নিজেও বুঝতেছি না যে কয়জন দেখতেছেন লাইভ বা কয়জন আমার লাইভের সাথে আছেন, আমি নিজেও মানে দেখতে পাচ্ছি না। এটা হচ্ছে খেজুরের রস, মানে বলক আসার আগে একটু ফেনা ফেনা ধরে চাইছে, গরম লেগে। ছোট ডাকনা আছে না ভাবি, আমার একটা ছোট ডাকনা দিয়ে। গ্রামের পরিবেশ খুব সুন্দর করে তুলে ধরেছেন আপু, থ্যাংক ইউ সো মাচ। তুলে ধরতে পারিনি আপু, একটু এলোমেলো হয়ে যাচ্ছে। আমার ডিম দিতেছে, হাঁসের ডিম, এগুলো একদম আমাদের নিজেদের ঘরের হাঁসের ডিম। আমার লাইভ কথা শোনা যাচ্ছে কিনা, লাইভটা ক্লিয়ার আছে কিনা জানাবো। আমার ফোনটি আমাদের, আমি উঠে আমাদের মাশাআল্লাহ। इसलो কি আগুন আছে ভাবি? ফুরিয়ে জানে এটা সরান না, সরাবেন না, পরিষ্কার করাবেন। আপা আমার বোনের বাড়ি চটপেশন। ও আচ্ছা আচ্ছা, মুক্তা এবং ফাতেমা কানিস রেশমা আপু লিখেছ, হাই আপু তুমি কেমন আছেন? এই তো ভালো আছি। লাইভে 105 জন ভিউয়ার্স আছে। আমি এখানে নেট এত স্লো দেখি না। এই যে পিঠা হচ্ছে চিটির পিঠা, হ্যাঁ আমি জানি। এই তো হইয়া লোক আলাউট করবো, এখানে হইলে দিয়ে দিবে। আপনার বাসা কোথায় আপু? এটা হচ্ছে ভোলা চরপেশন। এই তো দিব 10-12 খান পিঠা হইলে টেবিলে প্লেট দিতে। এদিকে এই ওদিন করে গাছ রায়হান দাদা ভাই এখন 112 জন ভিউজ আছে লাইভে। একটু একটু কমেন্টস পড়তে পারতেছি, কিন্তু আমি ফুল কমেন্টস পড়ে নিতে পারতেছি না। কি লাগে কেন আমি কি বলতে কে কথা দেখছি না। আসাস ভালো জেসির মারা একটু লেখে নিয়ে না পাবে আমাকে জেনে দেখি। তোর মামার কাছে আসছস? বয় ঘরে যাই, আমি আসতেছি। আপনার শাশুড়িকে আমার সালাম দিবেন, একটু দেখাবেন। আচ্ছা ঠিক আছে। গুড মর্নিং আপু, তোমার লাইভ দেখলে বাংলাদেশে এখনই যেতে ইচ্ছে করে। সরকার পায় বিনা সরকার। আপু লিখেছেন চলে আসেন বাংলাদেশে। এই যে খেজুরের রস আর হচ্ছে চিতই পিঠা, দ্বিতীয় শীতের। এই যে চিতই পিঠা দেখাই,
এটা হচ্ছে মানে পাতলা চিতই বলে, ছিঁড়ে গেছে আমার হাত থেকে। হ্যাঁ, এখানে মোড়া নিয়ে দুটো চাই প্রচুর মোড়া, ওই কোনোটা নিয়ে আর ইয়ে নিয়ে দুইটা প্লেট নিয়ে আমি রান্না করি। ক্যারে দিলা কামি তো ওই আলো ক্লাসে হবে হ্যাঁ অচলে জানি সব। একটু যাও রে ওই আলো ভাবি একটা মোটা আর কি বাইক করে দেন, ও একটু আরো আনো এটা আমার ওই হচ্ছে দিতে ইয়ে দিন আমার একটা দিতে নিয়ে নাকি কত। হয়ে দিতে আচ্ছা দুইটা মাংসটা দিও। আর দিও না ভাবি, আবার আমার খোলা বেশি টাইটটা দেবে। লিমা আপু লিখেছো কেমন আছো আপু? জি ভালো আছি। তোমার বাড়িতে কি বিয়ে আপু? না, আমাদের বাড়িতে একটা বিয়ের অনুষ্ঠান ছিল, তো ওটা কমপ্লিট। আচ্ছা, যারা যারা লাইভটা দেখতেছেন, যারা লাইভের সাথে আছেন, লাইভটা ক্লিয়ার আছে কিনা, আমার কথা শোনা যাচ্ছে কিনা একটু প্লিজ জানাবেন। শোন, এখানে একটা এখানে একটা দে। তোমার বোনের মেয়ে পপি কি চলে গেছে মা? পপি না, অপি না, এখনো যায় নাই। অপি ঢাকায় আছে, অপি আসবে মন করে আজকে। আপু তুমি আমার বাসাতে আসবা? ফাতেমা কানিস রেশমা আপু, ঠিক আছে দেখি। আসলে আপনি মনে হয় আমার পেজটা এখনো ফলো দেননি। এটা একটু ঘাটলাতে থাকতো।